এর বাইরে আমি ওই জন্য ওই স্পেসিফিক কথায় আমি না যাই, এটার জন্য আমি সাধুবাদ দিই যে এত তথ্য সঠিকভাবে নির্ভুলভাবে তুলে আনার যে শ্রম এবং সেইটাকে এই 250 পৃষ্ঠার একটা বইয়ের পাণ্ডুলিপি আকারে গেঁথে দেওয়া, এটা প্রচন্ড কঠিন একটা প্রচন্ড কঠিন একটা এটা বলার অপেক্ষা রাখে না। এই ধন্যবাদ প্রাপ্য লেখকের। আর আরেকটা জিনিস আমি যেটা এর বাইরে আনতে চাই সেটা হচ্ছে যে এটা অবশ্যই একটা রাজনৈতিক উপন্যাস, কিন্তু রাজনৈতিক উপন্যাসটাকে আমরা পাঠকরা শুধুমাত্র দেখছি এই রাজনৈতিক ঘটনাগুলোর মধ্যে এবং এই উপন্যাসের চরিত্রগুলোর রাজনৈতিক সম্পৃক্ততার মধ্যে। আমি এর বাইরে একটা বীক্ষণকে এখানে যুক্ত করতে চাই। সেই বীক্ষণটা হচ্ছে যে সাধারণ মানুষ, গ্রামের মানুষ, আমি তো রাজপথে রাজনীতি করে এসেছি, রাজনীতি আমার কাছে একরকম, মিছিল মিটিং এর রাজনীতিকে আমি রাজনীতি মনে করি, কিন্তু গ্রামের সাধারণ মানুষ তো মিছিল মিটিং এর রাজনীতি করে না। তাদের রাজনীতিটা হচ্ছে তাদের জীবনযাপনের মধ্যে। তাদের জীবনযাপনের মধ্যে কোথায় রাজনীতি? এই যে প্রথমেই আরিফুলের বাবা পুলিশে চাকরি ছেড়ে চাষাবাস করার জন্য চলে এসেছেন, এই যে দ্রোহ, এই বিদ্রোহ, এই ক্ষোভ বিক্ষোভ, এটাই হচ্ছে রাজনীতির একটা প্রধান অংশ। একই রকম ঘটনা কিন্তু বইয়ের মধ্যে অনেকবার এসেছে, অনেক জায়গায় এসেছে। আমরা ওই মানুষের, সমাজবদ্ধ মানুষের, গ্রামের মানুষের রাজনৈতিক ফিলসফি বা সম্পৃক্ততা বা তার যে রাজনৈতিক চর্চার যে প্রকাশ, সেই জায়গাটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা সাধারণ মানুষ, নাগরিক মানুষরা ঠিক যেই জায়গা থেকে দেখি, জায়গাটা সেটা না। আমার আরেকটা জিনিস ভালো লেগেছে যে এখানে যে চরিত্রগুলো, বিয়ে হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কারো বাড়ি বরিশাল, কারো বাড়ি খুলনা, সাতক্ষীরা, এইখানে ইভেন এই যে রান্না করার সময় যে কি মাছ রান্না হচ্ছে সেটার মধ্যে ওই জায়গা কেন্দ্রিক বর্ণনাগুলো সঠিকভাবে আছে। রান্নার রেসিপির কথাও এসছে, খাওয়ানো বসানোর কথাও এসছে। এইখানে আমি আরেকটা প্রসঙ্গ টেনে আনি, ওই যে এবার কেন্দ্র থেকে আবার বৃত্তে যাই। যেমন অনেকেই তর্ক করে বলেন যে সেবা প্রকাশনের বই আসলে সাহিত্যে কোনো অবদানই রাখেনি। মাসুদ রানা, দস্যু বনহুর, এটা কি? এটা তো আর সাহিত্য না। আমি বলবো যে না, এদেরও অবদান আছে। আমি সহজ দুইটা পয়েন্ট বলি, অসংখ্য পয়েন্ট থাকতে পারে পক্ষে বিপক্ষে, আমি দুইটা পয়েন্ট বলি। আমার কথা হচ্ছে যে মানুষকে পড়ার অভ্যাস তো পড়তে সুযোগ করে দিয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমার কাছে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ লেগেছে, আমি আমার জীবনে প্রথম রান্নার রেসিপি কিন্তু শিখেছি মাসুদ রানার বই। হ্যালো সোহানার বইতে শেষ দিকে হয়তো অ্যাসাইনমেন্ট শেষে মাসুদ রানা রান্না করছে, কি রান্না করছে? হাঙ্গেরিয়ান গুলাস। তো টোটাল রেসিপি ওখানে আছে। সো আমার প্রথম রেসিপি শেখা কিন্তু ওই হাঙ্গেরিয়ান গুলাস রান্না দিয়ে। আমি ওটা তখনই রান্না করতে যাইনি, এটা আমি পরবর্তী জীবনে দেখেই আমি রান্না করতে গিয়েছি, সেটা হয়তো করা হয়নি। তারপরে যেমন যে কোনো একটা শহরের বর্ণনা দেওয়া আছে, ওই শহরের বর্ণনাতে ভুল ছিল না, বর্ণনাটা করে মনে হতো যে আমার শহরটাকে দেখা হয়ে যাচ্ছে, চেনা হয়ে যাচ্ছে। তারপরে যে ওয়ালথার পিপিকে বা অন্যান্য যে অস্ত্র শস্ত্রের বর্ণনা এসেছে, বোমা বা উড়োজাহাজ বা গাড়ি, সেই বর্ণনাগুলো থেকেও কিন্তু আমি অনেক কিছুকে আমি প্রথম চিনেছি, জেনেছি, বুঝেছি ওই বইটা থেকে। তাহলে তার কি অবদান নেই? আমরা ছোটবেলায় যখন, আমাদের তো মুখস্থ করার যুগের ছাত্র ছিলাম, তো শিক্ষক এবং আমার বাবা বলতো, যাই রচনা মুখস্থ করছিস? আমি খুব বিব্রত হইতাম, আমার ভিতর থেকে বলতো রচনা কিভাবে মুখস্থ করবো? না, রচনা মুখস্থ করতে হবে। আচ্ছা, হরলাল রায়ের বই কিনে দিয়ে। আবার একজন শিক্ষক এবং আপনার দুজন একটা কথা কমন বলতেন, আর 5টা রচনা মুখস্থ করলে যখন আনকমন একটা আসবে তখন বানায় কিছু লিখতে পারে। এখন আব্বা তো আর ওইটা দেখে না যে আমার এসএসসি পরীক্ষার সময় আবল তাবল মানে অমুক জ্ঞানী লোকের কথা উদ্ধৃতি দিয়ে তার নাম করে নিজেই একটা কোটেশন বানায় লিখে দিচ্ছে। তো ওই রকম বান্দরামি তো আর আব্বা দেখে নেই, কিন্তু ওই যে বলাটা, আমার ওই 5টা বই পড়ার তখন কিন্তু আস্তে আস্তে পুরো জিনিসটা একটা জায়গায় আনিয়ে চলে আসে। আমার কথা বললে অনেক কথাই বলা যাবে, কথা বললে শেষ হবে না। এই শেষ মুহূর্তে সবাইকে আর কথা দিয়ে ভারাক্রান্ত করতে চাচ্ছি না। আর আমি জানি না, আমার আরো অনেক কিছুই মানে মাঝে মাঝে মনে ছিল, কিন্তু আমি আর আপনাদেরকে বিরক্ত করতে চাচ্ছি না। এইরকম বইয়ের জন্য যেটুকু ধন্যবাদ এবং প্রাপ্য লেখক নুসরাত সুলতানা, সেটার জন্য তাকে ধন্যবাদ দিতে চাই। এবং এইখান থেকে আমাদের আগামী প্রজন্ম কতটুকু করবে জানি না, কিন্তু মানে একটা রসদ তো দিয়ে যাওয়া হলো।
এইটা এইটা কিন্তু একটা দায়, একজন নাগরিকের দায়, একজন লেখকের দায় না, ওই দায়টা লেখক এখানে পরিপূর্ণ করতে